তো আজকে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আজকে একটু শুটকি রান্না করব। এখানে নিয়ে নিছি মূলা, পেঁপে, বেগুন, আলু আর এই পাশের এক ভাবি ডাটা দিছিল গ্রাম থেকে আইনা। তো এগুলো দিয়ে আজকে মন চাইলে শুটকি রান্না করতে শুটকিটা রান্না করবো। যেহেতু শুটকি তরকারি রান্না করতে একটু সময় লাগে, জন্য আমি আগে থেকে শুটকিটা ভাইজা নিছি। তো আমি শুটকিগুলো একটু ভিজায় রাখবো, ভিজায় রেখে ভালো করে ধুয়ে নিব। এখানে আমার ভাঙাচোরা ফ্রাই প্যানটা বসাই দিছি, পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি। ফ্রাই প্যান বসাই রাখছিলাম, গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে। এখানে জিরা বাটা রসুন বাটা নিয়ে নিছি। তো এখানে হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া মিশাই নিছি, একটু গোলাই নিছি আর কি। লবণ দিয়ে দিলাম 1 চামচ। মশলাটা ভালো করে কষাই নিছি, এগুলো ভালো করে ভিজায় ধুয়ে নিলাম। এখন এখানে সেকে সেকে দিয়ে দিতেছি, ভালো করে কষানো হোক। এখানে শুটকিগুলো কষাইতে দিছি। এখানে কিন্তু অনেক আইটেমের তরকারি একটু সময় লাগবে দেখে আমি আগে থেকে কাইটা নিছি, মানে ভিডিও অনেক বড় হয়ে যেতে দিয়ে দিতেছি অল্প অল্প করে। তরকারি দিয়ে দিছি, এখন মশলার সাথে মিশাই নিব। একটু কষানো দেন কি অবস্থা, মানে এত পরিমাণ ঝাল দিছে আজকে তরকারির ভিতরে, আপনাদের ভাইয়া তো খাইতেই পারবো না, টক টক হয়ে গেছে। তো ডাইকা দেই, ডাইকা দেই। এই যে দেখি তরকারিটা কি অবস্থা। তরকারিটা কষানো প্রায় হয়ে আসছে, একটু পানি দিয়ে দিব ঝোলের জন্য। কষাই নিচ্ছে, এখন পানি দিয়ে দিতেছি ঝোলের জন্য আর কি। এই যে পানি দিয়ে দিলাম, এখন আবার একটু ডাইকা দিব। এই যে তরকারিটা আরেকবার লাড়া দিব, এই জন্য বের কর মানে উদাম করলাম আর কি। তো এখানে চামচ নিয়ে নিছি, কুচুন রেখে দিছি। দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে। এখনো কিন্তু ধনিয়া পাতা দেই নাই, আর আরও জাল হবে, মানে মাত্র ঝোলের জন্য পানি দিয়ে দিছি আর কি। একটু লাড়াচাড়া দিয়ে আরেকবার একটু ডাইকা দিই, ডাইকা দিয়ে আরেকটু হোক। এই যে তরকারিটা দেখি, তরকারিটা এই যে কমাইয়ে দিলাম, একটু ধুমা উঠতেছে, মেয়ে বলতেছে যে ক্যামেরার ভিতরেই উঠতেছে, আর কিছু দেওয়া বাকি আছে। তো 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা পরিমাণ মতো। ধনিয়া পাতাগুলো একটু মিশাই দিব, ভালো করে মিশাই নেই। দেখেন তরকারিটা কত লোভনীয় এখনই হয়েছে। ধনিয়া পাতার ঘ্রাণে আর আরও তো মানে কি বলবো। ধনিয়া পাতার কাঁচামরিচগুলো একটু ঘ্রাণ বের হোক আর সিদ্ধ হোক, ঢাকা দিই। তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখেন অনেক লোভনীয় হয়েছে। আপনাদেরকে খাইতে পারলে খুব ভালো লাগতো। একসময় আইসেন, শুটকির দাওয়াত। মাছ মাংস খাইতে পারবো না ভাই, আমরা হলো গরিব মানুষ। তো আমি শুটকি তরকারি রান্না করলে কিন্তু একটু বেশি করে রান্না করি, কারণ বরাবরই শুটকি তরকারি আমি সবাইকে দিয়েই খাই, এটা আমার ভালো লাগে। তো এই যে এখন ভাবিদের জন্য বাড়তেছি। তো এই যে এটা আমাদের ঘরে রাখলাম আমাদের জন্য আর কি। আর এখানে নিয়ে নিছি আর এক ভাবির জন্য, এইখানে আরেক ভাবির জন্য, আর এখানে আরেকটা ভাবির জন্য, 3 ভাবির ঘরে দিব আর কি। তো 3 জনের জন্য রেডি করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ প্লিজ প্লিজ।